ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। ১১ মে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদও পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় একের পর এক পরিবর্তনের ঘটনা সামনে এলো। সহকারী প্রক্টরের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে সরাসরিও নিশ্চিত করেন মোনামি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং ব্যক্তিগত সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন শিক্ষক মোনামি। সত্য, আমি সকালবেলা পদত্যাগ রেজিগনেশন লেটার দিয়েছি ভিসি স্যার বরাবর। আর যেটা কোনো হঠাৎ করে না, যেটা আপনি কোয়েশ্চেন করলেন, আসলে আমি আরও ১-১.৫ মাস ২ মাস আগে চিন্তা করেছিলাম যে ইট ইজ অ্যাবাউট টাইম যে আমি রিজাইন করি, কারণ ২৪-এর পরবর্তী সময় থেকে শুরু করে 26 পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমি একাডেমিক সাইডটাকে খুব একটা গুরুত্ব দেই নাই বা পড়ালেখা থেকে অনেকটুকু দূরে চলে আসছি। আমার লাস্ট ২ বছরে তেমন কোনো রিসার্চও আমি করার সময় পাইনি, ইচ্ছা থাকা সত্ত্বেও সময় হয়নি। কারণ আপনারা জানেন যে প্রক্টর অ্যান্ড দেন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের দায়িত্বটা, অ্যান্ড দ্যাট টু ইন ঢাকা ইউনিভার্সিটিটা ইমেন্স, একটা ম্যাসিভ রোল। তো আমি এটা ডিসাইড করে ফেলেছিলাম অনেক আগেই, কিন্তু যেহেতু প্রক্টর স্যার ছিলেন এতদিন এবং আমি ওনার সাথেই শুরু করেছিলাম, ওনার আন্ডারে উনি যতদিন আছেন ততদিন ওনাকে সম্মান দেখে আমার আসলে মনে হচ্ছে যে না, স্যার যতদিন আছেন ততদিন আমি থাকবো, স্যার রিজাইন করলে আমি রিজাইন করে দিব। তো স্যার যেহেতু রিজাইন করেছেন, আমি ভাবলাম যে হ্যাঁ, আমি এবার রিজাইন করতে পারি এবং আমি আবার ব্যাক টু মাই ডিপার্টমেন্ট, ব্যাক টু মাই একাডেমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড দেন রিসার্চ অ্যান্ড কন্ট্রিবিউশন। ইনশাল্লাহ সামনের দিকে আমি পড়ালেখায় ফোকাস করতে চাই, এটাই। এক্ষেত্রে কি ম্যাডাম কোনো রাজনৈতিক চাপ ছিল কিনা বা না, আমার উপরে কোনো রাজনৈতিক চাপ ছিল না। আমি তো বলেছি, আমি অনেক আগ থেকেই চিন্তা করছিলাম যে ছেড়ে দিব। তো আমারও মনে হচ্ছিল যে আমিও কন্ট্রিবিউট আগের মতন করতে পারছি না, কারণ আমি চেষ্টা করছি একটু পড়ালেখার দিকে ঝুঁকতে, 2টা একসাথে করা, আবার সাথে আই হ্যাভ আ স্মল বেবি, তো 3টা একসাথে করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এদিকে সহকারী প্রক্টর মোনামি এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের এই পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই দুই শিক্ষক অনেক ক্ষেত্রে সরাসরি দলীয় এজেন্ডা সার্ভ করেছেন। বিষয়টি জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে কাদের বলেন, মোনামি ম্যামের ১.৫ বছরের কার্যক্রম দেখলেই দিনের আলোর মতো পরিষ্কার তিনি কোন দলকে সার্ভ করছেন। ঢাবি শিক্ষক এবং প্রক্টর এবং সহকারী প্রক্টর তারা দুজনই যে পদত্যাগ করেছেন। এই বিষয়ে আসলে আপনি আজকে একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এ নিয়ে একটু জানতে চাই যে কেন আসলে এই পোস্ট করা। আচ্ছা, ঠিক আছে। দেখেন, একটা বিষয় আমরা দেখেছি যে অপসংস্কৃতিটা যখন আমরা দলীয় নিয়োগ হয়, বিসি প্রক্টর নিয়োগ হয়, সেটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি জুলাই মাসে। আমরা দেখেছেন বিসি প্রক্টরের অনুমতি নিয়ে কিন্তু সরকারি দল আপনার হামলা চালা শিক্ষার্থীর উপরে। আমরা শিক্ষার্থী চেয়েছিলাম যে এই অবকালচার ভাঙার জন্য, যার পরিণতি 5 আগস্ট পরবর্তীতে। কিন্তু আমরা দেখেছি কি জানেন, যে আবারও সেই কালচারটা, আবারও দলীয় প্রক্টর, দলীয় বিসি নিয়োগ, যার পরিণতি কিন্তু আমরা পরবর্তী দেখেছি। কিন্তু যে শুধুমাত্র ডাকসু না, ডাকসুর আগেও কিন্তু দেখেন প্রবচন হত্যাকাণ্ড, এই ক্যাম্পাসের মতগুলো সৃষ্টি করা, টিচারদের গিয়ে মত করা, এবং নানান জায়গায় যে রাত্রে 12টা কি দিনে 12টা, রাত্রে 3টা ফলপাড়া গিয়ে মত সৃষ্টি করা, বিভিন্ন অস্থাবস্যা গালিগালাজ করা। এটা কিন্তু অবশ্যই প্রক্টর কিংবা বিশ্ববিদ্যালয় পড়াশোনার ইন্দোরে কিন্তু এই কাজগুলো তারা করেছিল। কিন্তু আরেকটা বিষয় দেখেন, আপনি যেটা বলেন যে ডাকসুর যে বিষয়টা, আপনি একটু খেয়াল করেন, নর্মালি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিন্তু আপনার একজন ডিপার্টমেন্টের চেয়ারম্যান তার পদবীর নিচে। কিন্তু আমরা কি দেখেছি যে তারা একটা এসএমপি গঠন করেছিল। তো এসএমপির মধ্যে ওই প্রক্টরকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু একদম বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ওই প্রক্টর ওইখানে থেকে তার যে মেকানিজম গুলা, অর্থাৎ যে দলটাকে নিয়োগ দিয়েছিল জামাত শিবিরের এজেন্ডাগুলো তিনি সেখানে বসে বাস্তবায়ন করেছিলেন। কিন্তু এদিকে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর না দিলেও
রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে পছন্দের কথা স্বীকার করেন ঢাবি শিক্ষিকা মোনামি। এরকম কথা তো অনেক অনেক বিভিন্ন সময় না, ওই 24-এর পর থেকেই বলা শুরু হয়েছে, আজ অবধি বলে যাচ্ছে। যারা বলে তারা আসলে এগুলো কোনো এভিডেন্স নিয়ে তো কথা বলতে পারে না। আচ্ছা, তারপরেও আপনি দেখবেন যে আমি এখন আপনাদেরকে বিবৃতি দিচ্ছি, তারপরও দেখবেন কালকে পরশু ফটো কার্ড আসবে যে আমি রাজনৈতিক কারণে পদত্যাগ করছি। সো এগুলো আসলে বেসলেস, উইদাউট এভিডেন্স আসলে এরকম কথা বলতেই থাকবে। আমি তো জানি আমি প্রক্টর হিসাবে কি করেছি কি করি নাই, এবং আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যেও যদি যাদের সাথে আমার ইন্টারাকশন 1-to-1 হয়েছে, হ্যাঁ, সবার কথা বলবো না, অনেকে দূর থেকেই আমাকে হেট করে, সেটা আলাদা বিষয়, কিন্তু যাদের সাথে আমার ইন্টারাকশন 1-to-1 হয়েছে, যারা আমার কাছে কোনো কেস নিয়ে আসছে বা কোনো অসুবিধা নিয়ে আসছে, আমার মনে হয় না তারা কখনো বলতে পারবে যে আমি কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী বা কোনো একটা পার্টিকুলার সংগঠন বা পলিটিক্যাল পার্টির এজেন্টটা আমার মধ্যে কোনো রিফ্লেকশন ওরা দেখেছে। এনসিপিকে আমার পছন্দ, ইন দ্য সেন্স ইটস কি বলবো, ইটস আ ব্লুমিং পলিটিক্যাল পার্টি। আমাদের সেন্ট্রিস্ট পলিটিক্স করার জন্য বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি দরকার ছিল। আমার মনে হয় সেখানে এনসিপি একটা জায়গা করে নিতে পারছে, সামনের দিকে আরো ভালো হয়তো করবে ইনশাল্লাহ। অন্যদিকে রাজনৈতিক কারণে শিক্ষক মোনামি বিভিন্ন মববাজদের সাপোর্ট করেছেন বলেও দাবি করেন আব্দুল কাদের। তবে দুই শিক্ষকের রাজনৈতিক অবস্থান নিয়ে নানান সমালোচনা করলেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদেরকে শিক্ষার্থী বান্ধব হওয়ার আহ্বান জানিয়ে শুভকামনাও জানান আব্দুল কাদের। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।